যখন সময় পেরিয়ে যায়, ঠিক 12টা বাজতে 5 মিনিট আগে, রাত 12টা বাজতে 5 মিনিট আগে কিন্তু এই যে লিস্ট প্রকাশ করা হলো তাও কিন্তু জানানো হলো না কতজনের নাম বাদ যাচ্ছে। একদম দেখে দেখে ওই লিস্ট দেখে দেখে এই মুহূর্তে কিন্তু সম্ভব নয় যে কতজনের নাম বাদ গেছে সেটা জানা। সেক্ষেত্রে বলে রাখি যে কালকে পর্যন্ত অপেক্ষা করতে হবে। আদবে কত 29 লক্ষেরই কি নিষ্পত্তি এর মধ্যে দেখাচ্ছে, নাকি 10 লক্ষেরও বেশি লোকের নাম বাদ যাচ্ছে সেটা কিন্তু দেখতে হবে। তবে কমিশন আজকে যদিও বলেছিল যে লিস্ট প্রকাশিত হবে, রাত 12টা 5 মিনিট আগে লিস্ট প্রকাশিত করেছে, কিন্তু তার আগে কতজনের নাম বাদ গেছে সেটার কিন্তু একটা উদ্বেগের কারণ। এবং যাদের নাম রয়েছে বিবেচনাধীন, যাদের নাম 29 লক্ষের মধ্যে রয়েছে, যাদের নাম বাদ গেছে তাদের মধ্যে কিন্তু উদ্বেগের কারণ রয়েছে, এটা কিন্তু আমরা জানতে পারছি। রুমা, তুমি আমাদের সঙ্গে থাকো। যে বড় খবরের দিকে আমাদের নজর রয়েছে, প্রকাশিত প্রথম দফার সাপ্লিমেন্টারি লিস্ট, জাতীয় নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত সাপ্লিমেন্টারি তালিকা, পশ্চিমবঙ্গের সিওর ওয়েবসাইটেও প্রকাশিত সাপ্লিমেন্টারি তালিকা। রাত 12টার কিছুক্ষণ আগে কিন্তু এই তালিকা প্রকাশ করা হয়। বেশ কিছু পদ্ধতি অবলম্বন করে ভোটাররা জানতে পারবেন যে কাদের নাম রয়েছে এই তালিকায়, কাদের নাম বাদ গেছে। সরাসরি আমাদের প্রতিনিধি রাজশ্রী দত্তগুপ্ত আমাদের সঙ্গে রয়েছেন। রাজশ্রী, জাতীয় নির্বাচন কমিশনের যে ওয়েবসাইট সেখানেই প্রথম দফার এই সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশিত হয়েছে। যাদের নাম বিবেচনাধীন তাদের মধ্যে সেই সমস্ত ভোটারদের পক্ষে কিভাবে জানা সম্ভব যে কাদের নাম রয়েছে আর কাদের নাম বাদ গেছে? কি পদ্ধতি তারা অবলম্বন করবেন? দেখো, প্রথমেই বলি যে একটা গভীর আগ্রহ এবং উদ্বেগ ছিল যে কখন এই তালিকা বেরোবে এবং যাদের নাম বিবেচনাধীনের তালিকায় রয়েছে অর্থাৎ অ্যাডজুডিকেশন লিস্টে রয়েছে তাদের কজনের নাম উঠলো এবং কজনের নাম বাদ গেল। এটাই প্রথম এবং প্রধান জিজ্ঞাস্য বিষয়, জানার বিষয়। যতটুকু কমিশন সূত্রে বলা হচ্ছে যে 29 লক্ষ মানুষের নাম যাচাই হয়েছে, অর্থাৎ তাদের নথি যাচাই সম্পন্ন হয়েছে এবং 31 লক্ষের বাকি আছে। সেই হিসাব ধরলে আজকে যে প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট প্রায় 23 দিনের মাথায়, রাত্রি 12টা বাজে এখন, 23 দিনের মাথায় বেরোলো, তাতে এই 29 লক্ষের নামের নিষ্পত্তি হয়েছে। এবং 29 লক্ষের নামের মধ্যে কতজনের নাম বাদ গিয়েছে এটা কিন্তু নির্দিষ্টভাবে কমিশন সূত্রে জানানো হয়নি। তাই কতজনের নাম ভোটার হিসাবে তালিকায় উঠলো সেটাও কিন্তু এখন জানা সম্ভব নয়। এবারে কিভাবে সাধারণ মানুষ, নাগরিকরা তাদের যাদের নাম এই বিবেচনাধীনের তালিকায় ছিল তারা জানবেন এবং দেখতে পাবেন, সেইটা আমি তোমাকে একটা দেখানোর চেষ্টা করছি দর্শকদের জন্য। এখানে ইসিআই নেট মোবাইল অ্যাপ ব্যবহার করুন। এটা সিইও ওয়েস্ট বেঙ্গল, চিফ ইলেকটোরাল অফিসার ওয়েস্ট বেঙ্গল এই ওয়েবসাইট। তাতে ইসিআই নেটের মোবাইল অ্যাপের ব্যবহারের কথা লেখা আছে। voters.eci.gov.in এই ওয়েবসাইটে দেখা যাবে এবং সিইও ওয়েস্ট বেঙ্গল .westbengal.wb.gov.in এই লিঙ্কেও ক্লিক করা যাবে। এবং আমার এই সিইও ওয়েস্ট বেঙ্গলের ওয়েবসাইটটি খোলা রয়েছে। এটা খুললেই এখানে দেখো, তুমি এখানে যাচ্ছে যে নো অ্যাবাউট SIR 2026 এখানে ক্লিক করতে হবে। প্রথমে এখানে ক্লিক করলে এই পেজটা সামনে আসছে। এই পেজে তুমি দেখো SIR 2026 নামাঙ্কিত যে পেজ, সেখানে আসছে সাপ্লিমেন্টারি লিস্ট নাম্বার 1 টু দি ফাইনাল লিস্ট পাবলিশড অন 28/2/2026, অর্থাৎ 28শে ফেব্রুয়ারি যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়েছিল তার প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশিত হয়েছে। ঠিক তার নিচে লেখা আছে ডিলিশন লিস্ট নাম্বার 1 টু দি ফাইনাল লিস্ট পাবলিশড অন 28/2/2026, অর্থাৎ আবার সেই 28 ফেব্রুয়ারি যে চূড়ান্ত ভোটার তালিকা তৈরি হয়েছিল, প্রকাশিত হয়েছিল, তার নামবাদের যে তালিকা, প্রথম সাপ্লিমেন্টারি নামবাদের তালিকা, সেই প্রথম তালিকা সেটাও পাবলিশ হয়েছে। কিন্তু আমার নাম এই তালিকায় আছে, অর্থাৎ বিবেচনাধীন ভোটার হিসাবে একজন ভোটার, তার নাম এই সাপ্লিমেন্টারি লিস্ট নাম্বার 1 যেখানে ভোটাধিকার তিনি পাবেন সেই তালিকায় আছে নাকি নাম বাদের তালিকায় আছে, ডিলিশন লিস্টে আছে, কি করে জানবেন? দুটো ক্ষেত্রেই একই উপায়। প্রথমে নাম ভোটার হিসাবে উঠলো কিনা সেটা জানার জন্য সাপ্লিমেন্টারি লিস্ট নাম্বার 1 টু দি ফাইনাল লিস্ট পাবলিশড অন 28/2/2026 এই যেখানে লেখা রয়েছে সেখানে ক্লিক করতে হবে। ক্লিক করলে এখনো পর্যন্ত এই ওয়েবসাইটে যা বাস্তবে দৃশ্যত দেখা যাচ্ছে, এখানে রাজ্যের নাম ওয়েস্ট বেঙ্গল দেওয়া রয়েছে, ইয়ার অফ রিভিশন 2026 দেওয়া রয়েছে, রোল টাইপ অ্যাডজুডিকেশন সাপ্লিমেন্টারি 1 এটাও দেয়া রয়েছে, অ্যাডজুডিকেশন সাপ্লিমেন্টারি লিস্ট নম্বর 1।
দেওয়া রয়েছে। এবার আসছে যে ডিস্ট্রিক্ট, এখানে জেলা